শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছের এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি লিখেছিল। এই তাল গাছের বাড়ি থেকে দেখো তাল গাছ, ঘরের ভেতর দিয়ে গুঁড়ি দিয়ে বাড়িটা তৈরি। তো কত সুন্দর এই কবিতাটা এই ঘরে বসেই লিখেছিল। এই দেখো বন্ধুরা, বাড়িটির নাম তালধ্বজ। এই বাড়িটির নাম রেখেছিল তালধ্বজ। দেখো আরেকটা বাড়ি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহিষী দেবনাথ এই বাড়িটা ইটালিয়ান বেলজিয়াম কাঠ দিয়ে এই বাড়িটা তৈরি করেছিল। এইটা তোমার 16টা দরজা আছে। এই দেখো আরেকটি বাড়ি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তো মহিষী দেবনাথ, তো আমাদের মুর্শিদাবাদের চুন সুরকি দিয়ে বাড়িটি বানিয়েছিল। এখানে বসেই গীতাঞ্জলি মানে বইটা লেখা হয়েছিল। বাড়িটার সামনে যে মূর্তি দেখতে পাচ্ছ, তো এর নাম অনির্বাণ শিখা। এই গাছটার নাম সপ্তপর্ণী, 7টি পাতা। এটা কলা ভবন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যঘর। এই ঘরটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত করবী যে নাটক, সেই নাটকটা করেছিল। বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ইগলু ঘর। আমরা সেই পড়েছিলাম ইগলু ঘর, চুন সুরকি দিয়ে বানানো। দেখো বন্ধুরা মালঞ্চ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, মীরা দেবী, যে 22 বছর বয়সে মারা গেছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই থাকতো, 2 বছর এই বাড়িতেই ছিল। তখন শোক অনুমতি পালন করার জন্য দেবীর বাড়ির সামনে এই ফুলগুলো দেখো লাগানো হয়েছে নতুন করে, কত সুন্দর। বন্ধুরা এটা অমর্ত্য সেনের বাড়ি। তো অমর্ত্য সেনের বাড়ি গেটে তালা বন্ধ, একটা গন্ডগোল হয়েছিল, ওই জন্য তালাটা বন্ধ আছে। আর এই দেখো বাড়ি।